ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কাবির খান পরিচালিত, কার্তিক আরিয়ান অভিনীত তার নতুন মুভি চান্দু চ্যাম্পিয়ন। তো এই চান্দু চ্যাম্পিয়ন মুভিটা আসলে কেমন হলো, কেমন ছিল চান্দু চ্যাম্পিয়ন মুভিটা, সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এইটা বায়োগ্রাফিক্যাল স্পোর্ট ড্রামা মুভি এবং মল্লিকান পেটকার, যিনি একজন ভারতবর্ষের প্রথম প্যারা অলিম্পিক্সের গোল্ড মেডেলিস্ট ছিলেন এবং তাছাড়া তিনি কিন্তু একজন ওয়ার হিরো ছিলেন। তো তার লাইফে বা তার ক্যারিয়ারে তিনি যা কিছু অর্জন করছে এবং যা কিছু অ্যাচিভ করছে, সব কিন্তু আসলে তার জীবনের কষ্টের ফল ছিল। সে জীবনে অনেক কষ্ট করছে এবং তার ফলেই কিন্তু এত কিছু জীবনে অর্জন করছে এবং মানে একজন সুপার হিরোতে পরিণত হয়েছে তিনি আমাদের প্রত্যেকের কাছে। তো এই মুভিটাতে কিন্তু এই মল্লিকান পেটকার, তো তার ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবো আমরা কার্তিক আরিয়ানকে, এবং কার্তিক আরিয়ান কিন্তু এই ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে প্লে করছে। এবং কার্তিক আরিয়ানের মানে পারফরমেন্স, তার লুক কিংবা তার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু কিন্তু দুর্দান্ত ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে তার এই পারফরমেন্স। তো আমি বলবো এটা তার ক্যারিয়ারের সেরা একটা পারফরমেন্স ছিল এবং এটা সত্যি মানে একটা ইতিহাস হয়ে থাকবে। তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন, মল্লিকান পেটকারকে যেভাবে তিনি নিজের ভিতরে নিয়ে আসছেন এবং যেভাবে তিনি দর্শকের সামনে মল্লিকান পেটকারকে উপস্থাপন করছেন, এটা কিন্তু সত্যি জাস্ট সেরা ছিল আমার কাছে। মানে কার্তিক আরিয়ানের সেরা মুভি তালিকায় যদি এক নম্বরে কোনো মুভি রাখা হয়, তাহলে আমি এই চান্দু চ্যাম্পিয়ন মুভিটাকে রাখবো। অসাধারণ একটা মুভি ছিল এবং আহ, এই কার্তিক আরিয়ানের মাধ্যমেই মানে তার ভিতর দিয়েই কিন্তু এই মল্লিকান পেটকার, মানে তিনি একজন রিয়েল হিরো এবং তার প্রতি কিন্তু একটা শ্রদ্ধা, কোথাও গিয়ে একটা ভক্তি চলে আসে। মানে তিনি যে একজন সুপার হিরো ছিল, তো সেটা কিন্তু কোথাও গিয়ে মানে দর্শকের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও মানে তার পুরো লাইফটাকে কভার করা হয়েছে এই এত অল্প সময়ের মধ্যে। এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বাধাও চলে আসে। তো এই জিনিসটা তারপরেও এত সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসা হয়েছে যে এই মুভিটা যখন দর্শক দেখবে তখন কিন্তু এই ইতিহাসটা, মানে এই জিনিসটা দর্শকের সামনে চলে আসবে এবং দর্শকের ভিতরে কিন্তু একটা শ্রদ্ধা, এই মল্লিকান পেটকারের আহ প্রতি একটা শ্রদ্ধা চলে আসবে। তো আমি বলবো এটা কাবির খানের সফল একটা সিনেমা। এর কারণ হলো, একটা বায়োপিক যখন আপনি দেখতেছেন এবং সেই বায়োপিক দেখার পরে আপনার মানে সেই মানুষটার প্রতি একটা শ্রদ্ধা জাগবে এবং বায়োপিকে যখন আপনি বায়োপিক মুভিটা দেখতেছেন তখন কিন্তু আপনার মনে হবে যে এদেরকে নিয়ে আসলে বায়োপিক মুভি বানানো উচিত, কিংবা সেই আহ, যে ইমোশনটা বা সেই ফিলটা যখন আপনার ভিতরে ঢুকে যাবে, তখনই কিন্তু একজন পরিচালক সফল হয়। তো এখানে কাবির খান সত্যি তিনি সফল একজন পরিচালক এবং তাকে সত্যি আমি স্যালুট জানাই। এবং এই মুভিটার মধ্যে জাস্ট ইমোশনে ভরা ছিল। বলা যায় যে মানে প্রচুর প্রচুর ইমোশনাল জায়গা আছে, যে জায়গাগুলো দর্শককে ইমোশনাল করতে পারে। তো ফার্স্ট হাফে কিন্তু কমেডিতে একদম ভরপুর। ফার্স্ট হাফে প্রচুর কমেডি আছে, যে কমেডিগুলো দর্শককে এন্টারটেনমেন্ট করবে, দর্শককে হাসাবে, সত্যি দুর্দান্ত ছিল। আর সেকেন্ড হাফে প্রচুর কমেডি, সরি প্রচুর ইমোশন জায়গা ছিল, ইমোশনের জায়গা ছিল, ইমোশনাল সিন ছিল, যে পুরো দর্শক ফিল করতে পারবে নিজের মধ্যে। এটাই আসলে কোথাও গিয়ে সার্থকতা। এই মুভিটার মধ্যে আরেকটা বিষয় হলো সেটা, মানে বিজয় রাসেল যে ক্যারেক্টার, তো তিনি কিন্তু তার ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে কমপ্লিট করছে এবং বিজয় রাস এবং কার্তিক আরিয়ান এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, সত্যি কেমিস্ট্রিটা এত দেখবার মতো। এবং কার্তিক আরিয়ান তার পারফরমেন্স কিংবা এই যে বিভিন্ন ক্যারেক্টার, মানে বিভিন্ন চরিত্র, সে কখনো স্পোর্টসম্যান বা কখনো ওয়ার হিরো, এই যে তার ভিতরে যে পরিবর্তনগুলো এত সুন্দরভাবে মানে পরিবর্তনগুলো নিয়ে আসছে, এইগুলো কিন্তু চোখে পড়ার মতো, দেখবার মতো ছিল। কার্তিক আরিয়ান সত্যি এই ক্যারেক্টারটা, চান্দু চ্যাম্পিয়ন ক্যারেক্টারটা দুর্দান্ত দুর্দান্ত ভাবে করছে। আর আমি মানে শুরু থেকে এই মুভিটা যখন পোস্টার আসা শুরু করছিল তখন থেকে আমি বলছি যে কার্তিক আরিয়ান এই মুভিটার জন্য প্রচুর পরিশ্রম করছে, এই মুভিটার জন্য অন্তত প্রচুর হেঁটেছে ছেলেটা। সত্যি বলতে এটাই আসলে তার ফল। তো কার্তিক আরিয়ানের ছোটবেলার যে ক্যারেক্টার আর কি, যে ছোট বাচ্চাটা প্লে করছে, তো সেই ছোট বাচ্চাটা সত্যি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তার পারফরমেন্স কিন্তু আমার খুব ভালো লাগছে। মানে ছোটবেলার যে ক্যারেক্টার আর কি, ছোটবেলার যে কাজকর্ম, মানে সবকিছু
সুন্দরভাবে কভার করছে, আমার খুবই ভালো লাগছে। আর এই মুভিটা দেখার পর দর্শক কিন্তু একটা সুন্দর একটা মেসেজ পাবে। এটা হলো যে আপনি ব্যক্তিগত জীবনে বড় স্বপ্ন হোক বা ছোট স্বপ্ন হোক, স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো এটাই কিন্তু এই মুভিটা দেখবার পর আসলে এই ইন্সপিরেশন নিয়েই কিন্তু দর্শক হল থেকে বেরোবে। তো এটা সত্যি গুড একটা মেসেজ ছিল এবং এটা দুর্দান্ত। এই মুভিটা কিন্তু শুরু থেকে দর্শককে ধরে রাখবে, বলা যায় একটা এঙ্গেজিং মুভি ছিল। দর্শক যতক্ষণ এই মুভিটা দেখবে দর্শকের কিন্তু হাসি থাকবে। সেটা মানে দর্শক জোরে হাসুক বা মানে দর্শক না হাসলেও তার মুখে কিন্তু একটা মৃদু হাসি পেয়ে যাবে। তো সত্যি এটা এঙ্গেজিং একটা মুভি, দর্শককে মজা দেবে এবং বলতে গেলে সত্যি এটা সেরা একটা মুভি ছিল। আর বায়োপিক হলে আসলে এইরকমই হওয়া দরকার। এটা কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা দর্শক বুঝতে পারতেছে। তো মুভিটাতে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো ছিল। সেই গানগুলো দর্শক এনজয় করবে এবং গানগুলো দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগে। তো এই মুভিটা আমার কাছে সত্যিই দুর্দান্ত লাগছে এবং সেরা একটা মুভি মনে হয়েছে। এর কারণ হলো মানে পুরো মুভিটা। আর সবচেয়ে বড় কথা হলো এই মুভিটার ফার্স্ট হাফ যদি আরো বেশি এঙ্গেজিং, আরো বেশি দুর্দান্ত হতো তাহলে কিন্তু এই মুভিটা কোথাও গিয়ে বজরঙ্গি ভাইজানের আহ, আরেকটা মুভি হতো এবং 83-র মতো আরেকটা মুভি আমরা পেতাম। তো যাই হোক, এটা কিন্তু সেরা একটা মুভি ছিল আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব